বিসিবির প্রেসিডেন্ট বস হওয়ার পর থেকে তামিম ইকবালের একের পর এক উন্নয়ন দেখা যাচ্ছে। প্রথম টি-20-র মধ্যে নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে মাঠের মধ্যে আবারও বল বয় নিযুক্ত করলেন এবং মিরপুরের মধ্যে তিনি ফ্যান ঝুলালেন। এবং তৃতীয় ধাপ হচ্ছে যে তিনি নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে দ্বিতীয় টি-20-র মধ্যে যারা অনলাইনে ক্রিকেট খেলছিল তাদেরকে টিকেটের টাকা ফেরত দিচ্ছেন। বলতে গেলে অনেকেই সমালোচনা করেছিল যে তামিম ইকবাল বিসিবির অনেকটা ক্ষতি করবে বা ক্রিকেটারদের অনেকটা প্রভাবিত হবে, কিন্তু সেটা লক্ষিত হচ্ছে না। তামিম ইকবাল নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নিজের জায়গাকে পাকাপোক্ত করার চেষ্টা করছেন এবং বুলবুল আহমেদ কুল যেগুলো করতে পারেননি তিনি সেইগুলো সাবলীলভাবে করার চেষ্টা করছেন। বলতে গেলে তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা একজন ওপেনার, আপনাকে মানতেই হবে। দীর্ঘ 16টি বছর, 17টি বছর, 18টি বছর প্রতিদ্বন্দ্বিতা করে গেছেন দেশের হয়ে। তিনি কখনো ক্রিকেট বোর্ডের অমঙ্গল চাইবেন না, ক্রিকেটের অমঙ্গল চাইবেন না। যখন থেকে আমাদের চোখে বারবার পরিলক্ষিত হচ্ছে যে তামিম ইকবালের প্রতিটা পদক্ষেপই দুর্দান্ত, স্পেশালি দ্বিতীয় টি-20-র মধ্যে নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে যারা দর্শকের টিকিট কাটছিল তাদের কথা চিন্তা করে টিকিট টাকা ব্যাক দিচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এতদিন ধরে ক্রিকেটের অর্থাৎ মিরপুর স্টেডিয়ামের মধ্যে গিয়ে দর্শকরা খেলা দেখে তাদের পদক্ষেপে কোনো ধরনের খাওয়ানোর ব্যবস্থা কিংবা যেসব খাওয়ান নিয়ে সিন্ডিকেট ছিল সেসব কিন্তু তামিম ইকবাল ভেঙে দিয়েছে। সবচাইতে আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগছে তামিম ইকবালের যে ফ্যানের ব্যবস্থাটা করছেন, পরীক্ষামূলক তিনি উদ্বোধন করলেন, যেটা হচ্ছে তিনি ধাপে ধাপে সেটা বাস্তবায়ন করবেন। তামিম ইকবালের এমন কর্মকাণ্ড হয়তোবা ক্রিকেটের জন্য বড় ধরনের ইমপ্যাক্ট ফেলবে, বড় ধরনের বিপ্লব নিয়ে আসছে তামিম ইকবাল, যেটি অন্যান্য যারা বিসিবির প্রেসিডেন্ট হয়েছে যা আগে দেখা যায়নি। তামিম ইকবাল যবে থেকে বিসিবির প্রেসিডেন্ট হয়েছে তবে থেকেই যেন তামিম ইকবালের সমালোচনা আলোচনা কিছুই ছাড়ছে না, কিন্তু তামিম ইকবাল সেগুলোকে তোয়াক্কা না করে নিজে সেখানে গেলেন এবং ক্রিকেটকে কীভাবে উন্নত করতে হয় তিনি তা দেখাচ্ছেন। যারা এতদিন কিছু করতে পারেনি, তামিম ইকবাল অল্প দিনে এসে 4 থেকে 5টি গুরুত্বপূর্ণ ধাপ তিনি অতিবাহিত করছেন। বলতে গেলে তার এমন ধারাবাহিক পারফর্ম, ধারাবাহিক কার্যক্রম হয়তোবা ক্রিকেটের জন্য বড় ধরনের বিপ্লব নিয়ে আসছে। অতি শীঘ্রই তামিম ইকবালের আরও নতুন নতুন পদক্ষেপ দেখা যাবে। তিনি আরও বলেছেন যে অতি শীঘ্রই বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে উন্নতি করতে হয়, ক্রিকেটের পারফর্ম কীভাবে বহির্বিশ্বের মধ্যে খেলাতে হয়, দেখাতে হয়, তিনি তা নিয়ে কাজ করবেন এবং ক্রিকেটারদের যেসব যেসব পাওনা আছে, টাকা পয়সার লেনদেন বিষয় আছে, সেসব তিনি আরও ক্লিয়ার করতে চান এবং স্বচ্ছতার মাধ্যমে তিনি বিসিবির প্রেসিডেন্ট পদে থেকে ক্রিকেটকে আরও স্বচ্ছভাবে সকলের সামনে উপস্থাপন করতে চান। বলতে গেলে তামিম ইকবালের এই বিসিবি পদকে কেন্দ্র করে এবং ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের মধ্যে যেসব সামগ্রী আছে তিনি সেটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান নিজের মতো, যাতে করে বাংলাদেশের প্রতিটা প্লেয়ার, প্রতিটা দর্শক সমান স্বচ্ছভাবে এসে গ্যালারির মধ্যে খেলা দেখতে পারে এবং স্বাচ্ছন্দ্যভাবে নিজের বাংলাদেশকে সাপোর্ট করতে পারে, যাতে করে দর্শকদের কষ্ট না হয় সেসব বিষয়কে তিনি ভালোভাবে পরিলক্ষিত করছেন। তামিম ইকবাল আসার পর থেকেই বাংলাদেশে অবশ্যই আপনাকে মানতেই হবে বৈপ্লবী একটা পরিবর্তন আসছে ক্রিকেটের মাঝে, দর্শকদের মাঝে। দেখা যাক তামিম ইকবাল শেষ পর্যন্ত নিজের কতটুকু ধারাবাহিকতা ধরে রাখতে পারে। অবশ্যই তামিম ইকবাল যদি এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই তিনি ভালো কিছু করবেন ক্রিকেটের জন্য। এমন প্রত্যাশা রয়েছে হাজারো ক্রিকেট প্রেমীর এবং ক্রিকেটারদের।